বর্তমানে বাংলাদেশে হচ্ছে এইটাই সবচেয়ে লোডেড বাইক। তো অনেকটা আসলে জিক্সারের মতো লাগতেছে। প্রজেক্টর এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এবিএস এর একটা রিং দেখা যাচ্ছে। সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে। স্পিডিং করার মতো দেখেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমার কাছে কিন্তু অনেক স্পেশাল একটা বাইক আছে এবং এই বাইকটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R 125 সিসির মধ্যে। বর্তমানে বাংলাদেশে হচ্ছে এইটাই সবচেয়ে লোডেড বাইক বাজেটের মধ্যে। কেউ আবার কমেন্ট করেন না যে কেটিএম 125 হচ্ছে সবচেয়ে লোডেড বাইক, কারণ কেটিএম এর প্রাইস কিন্তু অনেক বেশি। এই বাইকের যেই দাম 1,71,000 টাকায় বর্তমানে বাইকটা পাওয়া যাচ্ছে। এই বাজেটে এই বাইকটার মধ্যে কিন্তু অনেক বেশি ফিচার দেওয়া আছে, যে সকল ফিচার কিন্তু আমরা বাংলাদেশে 150 সিসির যে বাইকগুলো আছে অনেক বাইকের মধ্যে কিন্তু আসলে আমরা পাই না। এবং এই বাইকটার লুকসটা দেখলে কিন্তু আসলে মনেই হয় না এটা 125 সিসির একটা বাইক। বিএজি মার্ট থেকে আজকে এই বাইকটা নিয়ে আসছি এবং চলেন এখন তাহলে আজকের এই ভিডিওতে এই বাইকটার হাইলাইটেড ফিচারগুলো আপনাদের সাথে কথা বলবো, কাদের জন্য এই বাইকটা খুবই ভালো হবে এবং এই বাইকটা চালায়া রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন লাগতেছে সেটা আপনাদের সাথে করব শেয়ার। চলেন প্রথমে বাইকের লুকস দিয়ে কথা বলা শুরু করতেছি। এই বাইকটার কালারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু ব্ল্যাক আছে, তারপর সিলভার আছে, তারপর ব্লু আছে এবং আমার জুতার কালারের সাথে আজকে বাইকের কালারটা কিছুটা আসলে ম্যাচ হয়ে গেছে। তারপর এখানে দেখেন এক্সট্রিমের একটা 3D লোগো কিন্তু দেওয়া আছে। আর বাইকটার লুকসটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ, খুবই স্পোর্টি। 125 সিসির বাইক এরকম সাধারণত হয় না। বাইকের এক্সস্ট পাইপটা দেখেন যথেষ্ট স্পোর্টি এবং এইটার কিন্তু সাউন্ডটাও খুবই স্মুথ লাগছে আমার কাছে যখন চালাইছিলাম। আপনাদেরকে এক্সস্ট নোটটা শোনাই দিব। আর এই পাশে যদি চলে আসি তাহলে আমার কাছে বাইকটাকে লাগতেছে জিক্সারের মতো। জিক্সারের ট্যাঙ্কটা কার্ভ করা থাকে, তো এই পাশ থেকে এই বাইকটার ট্যাঙ্ক যে কার্ভ করা, তো অনেকটা আসলে জিক্সারের মতো লাগতেছে। দেখেন বাইকের ফ্রন্ট পার্টটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে বিএসবি মার্টের স্টিকার আছে এবং নিচে দেখেন ডিআরএলটা খুব সুন্দর। তারপর এটার মধ্যে কিন্তু প্রজেক্টর এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটার পাওয়ার কিন্তু যথেষ্ট বেশি। এবং আরেকটা সুন্দর বিষয় হচ্ছে এটার মধ্যে কিন্তু এলইডি টার্ন সিগন্যাল ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটার এক্সস্ট নোটটা দেখেন কি জোস। চলেন বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। এই বাইকটার মধ্যে 124.7 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটার ফুয়েল সিস্টেম হচ্ছে ফুয়েল ইনজেক্ট, মানে এফআই ফুয়েল সিস্টেম ব্যবহার করা হয়েছে এই 125 সিসির ইঞ্জিনটার মধ্যে। 4 স্ট্রোকের একটা ইঞ্জিন আর ডেফিনেটলি এয়ার কুলড, সিলিন্ডার হচ্ছে একটা। আর পাওয়ার টর্ক যদি বলে দিই 11.5 বিএইচপি পাওয়ার প্রডিউস করবে আর 10.5 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে এই বাইকটার এই ইঞ্জিনটা। তবে আমি যখন বাইকটা চালাইছি তো এটার যে ইনস্ট্যান্ট পিক আপ বা রেডি পিক আপ এটা যথেষ্ট বেশি ছিল। আর এটার পাওয়ার যে মানে 11 আর 10.5 এরকম একটু কম লাগে, মানে একটু ভালোই পাওয়ারফুল বাইক মনে হয়। রেফ করার সময় দেখলাম যে যতবার এক্সেলারেশন দিচ্ছি বাইকটা খুব দ্রুত আসলে স্পিড আপ হয়ে যাইতেছে। বাইকটার সামনে কিন্তু একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর আমরা যদি পিছনে চলে আসি, পিছনের সাসপেনশনটা হচ্ছে একটা মনোশক সাসপেনশন। আর আমরা যদি আবার সামনে চলে আসি, সামনে দেখেন একটা বড় সড়ো ডিস্ক ব্রেক কিন্তু দেখা যাচ্ছে এখানে এবং এবিএস এর একটা রিং দেখা যাচ্ছে। আর সামনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটা সিয়াটের টায়ার, 90 সেকশনের একটা টায়ার। আর আমরা যদি পিছনে চলে আসি, পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটাও সিয়াটের টায়ার এবং 120 সেকশনের একটা টায়ার। আর পিছনে কিন্তু ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ট্যাঙ্কটার ভিউ হচ্ছে এই যেরকম জিক্সারের মতো কিছুটা। তারপর স্প্লিট সিট দেওয়া আছে, তারপর সুন্দর একটা গ্র্যাব রেল দেওয়া আছে। তারপর পিছন থেকে বাইকটার ভিউ হচ্ছে এই যে এরকম। বাইকটার সিট হাইট হচ্ছে 794 মিলিমিটার। সো আপনার হাইট মোটামুটি 5 ফুট 3-4 হইলেই আপনি আসলে বাইকটা আরামসে রাইড করতে পারবেন। আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আমার কাছে ভালো লাগছে, 180 মিলিমিটার। বাইকটার মধ্যে ফুয়েল ধরবে 10 লিটার আর এই বাইকটার কার্ব ম্যাস হচ্ছে 138 কেজি। তো মোটামুটি হালকা পাতলা একটা বাইক কিন্তু আসলে। আর বাইকটার লুকসটাই সবচেয়ে আকর্ষণীয়, কারণ এটার সাইড ভিউটা যতটা সুন্দর ঠিক তেমনি আমরা যখন সামনের ভিউটা দেখতেছি খুবই অ্যাগ্রেসিভ। মানে আমার কাছে বাইকটা আসলে খুবই ভালো লাগছে। চলুন আপনাদেরকে বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখিয়ে দিচ্ছি। বাইকটার স্পিডোমিটারটা আমার কাছে এক্সট্রিম থ্রিলারের মতো লাগতেছে কিছুটা, যেহেতু ওইটাও হিরোর বাইক এটাও হিরোর বাইক। সো এখানে দেখেন টাইম উঠতেছে, এখানে গিয়ার ইন্ডিকেটর উঠবে, এখানে স্পিডোমিটার উঠবে, এখানে হচ্ছে ওডোমিটার উঠতেছে, ট্রিপ এ আছে, ট্রিপ বি, দুইটা ট্রিপ মিটার আছে, এখানে ফুয়েল গজ আছে। আর বাইকটা চলছে হচ্ছে 449 কিলোমিটার। তারপর এখানে আবার অ্যাভারেজ মানে মাইলেজও দেখা যাবে, ভালো বিষয়। মোটামুটি রাইড করার জন্য যাবতীয় ইনফরমেশন যা যা দরকার প্রয়োজনীয় টুকটাক দেখা যাইতেছে আসলে। এখানে একটা লুকানো জিনিস আছে এবং সেটা হচ্ছে ইউএসবি পোর্ট। সো আপনি যখন বাইক রাইড করতেছেন তখন আপনি চাইলে আপনার অ্যাকশন ক্যামেরা, তারপর হচ্ছে মোবাইল, এগুলো কিন্তু চার্জ দিতে পারবেন। ওকে, তো চলেন আমরা হচ্ছে এখন হিরো এক্সট্রিম 125R এই বাইকটা হচ্ছে রাইড করব। অ্যান্ড বসার পরে দেখেন বাইকটার এই যে হ্যান্ডেলবারটা হচ্ছে এরকম একটা পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে স্টার্টের সুইচ আছে, মানে ইঞ্জিন কিল সুইচ যেটা। এখানে হচ্ছে হর্নের সুইচ আছে, এখানে আপার ডিপার। তারপর এখানে হচ্ছে হ্যাজার্ড যেটা আর কি, মানে দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বলবে, সেটার কিন্তু ইনবিল্ট একটা সুইচ দেওয়া আছে। আর একটা ভালো বিষয় হচ্ছে বাইকটার মধ্যে কিন্তু
সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে। সো বাইকটা স্টার্ট করে দিলাম। ওকে নাইস। ওকে তাহলে চলেন আমরা বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করার ক্ষেত্রে প্রথমত আপনাদের সাথে কথা বলবো এই বাইকটার যে সিটিং পজিশনটা রাইডার সিটটা আসলে যথেষ্ট কমফোর্টেবল। পিলিয়ন সিটটা স্প্লিট করা, তো পিলিয়ন হচ্ছে ওই যে জিক্সারের মতো, আপনি দেখবেন যে পিলিয়ন হচ্ছে আপনার থেকে একটু উঁচুতে বসে থাকবে, মাথার উপর দিয়ে কিছু আসলে ভিউ সে দেখতে পাবে। আচ্ছা, তারপর পাওয়ার টর্কের কথা বলি। দেখেন 2 গিয়ারে 31, পাওয়ার টর্ক যথেষ্ট ভালো লাগতেছে আসলে, মানে এটার পাওয়ারটা ফিল করা যাইতেছে। 125 সিসি অনুযায়ী এটার পাওয়ারটা যথেষ্ট ভালো, যথেষ্ট বেশি, স্পিডিং করার মতো। দেখেন নাইস। মানে আপনার যদি মনে হয় যে আপনি এই সুন্দর বাইকটা কিনবেন কিন্তু এটার ইঞ্জিনটা তো 125 সিসি, স্পিডিং করতে পারবেন কিনা, তো সেটার একটা ডেমো দেখাই দিলাম। ওকে, সো আপনি যখন বাইক চালাবেন কখনোই মাথা গরম করবেন না। কেউ যদি আপনার কাছে জায়গা চায়, আপনার থেকে আগে যেতে চায়, প্লিজ চলে যেতে দেন। কারণ আমরা যে বাইক চালাই, আমাদের বাইক হচ্ছে রাস্তায় সবচেয়ে ছোট বাহন, ঠিক আছে? হ্যাঁ, পাওয়ার থাকতে পারে, বাট আমাদের বাইক হচ্ছে সবচেয়ে ছোট বাহন, এটা আপনার মনে রাখতে হবে সবসময়। ও নাইস। আর এটার এক্সস্ট মোডটা ভাই সেই, মানে আমি যে বাইকটা রাইড করতেছি এটার এক্সস্টটা খুবই স্পোর্টি লাগতেছে। আচ্ছা, বাইকটার স্পিডোমিটার বা ইনস্ট্রুমেন্ট কনসোলটা ভালো, এটার মধ্যে কিন্তু গিয়ার ইন্ডিকেটর দেখা যাইতেছে, এটা খুবই ভালো একটা বিষয়। আবার একই সাথে এটার মধ্যে যে এলইডি টার্ন সিগন্যাল দেওয়া আছে, এটা আরেকটা সুন্দর জিনিস, মানে ভালোই ভাই। আবার এটার যেই ফুয়েল সিস্টেম, সেটা যেহেতু এফআই ব্যবহার করা হয়েছে, ফুয়েল ইনজেক্ট, এই কারণে এটার থেকে ভালো মাইলেজ পাওয়া যায়। মোটামুটি 47-48 হয়তো বা পাবেন। তো যারা ইউজার আছেন তারা কমেন্ট করে জানাই দেন কত করে মাইলেজ পাচ্ছেন। অনেকে আসলে বলেন যে 50+ পাওয়া যায়, হ্যাঁ যাইতেই পারে, যেখানে 150 সিসির অনেক বাইক থেকেই, মানে এফআই বাইক থেকে আপনারা 50 করে মাইলেজ পাচ্ছেন। সো এটা থেকে তো আরও পাওয়া উচিত। ওকে, আমি কিন্তু মাইলেজ টেস্ট করি না, আমি জাস্ট অ্যাভারেজ একটা মাইলেজ জাস্ট শেয়ার করলাম। অল রাইট, মজা লাগতেছে বাইকটা চালায় আসলে। আবার এটা লুকিং গ্লাসের ভিজিবিলিটি ভালো, লুকিং গ্লাসটা দেখতে আসলে সুন্দর লাগতেছে। এই যে জিক্সার, এই বাইকটা হচ্ছে জিক্সারের মতো কিছুটা, মানে এটা ট্যাঙ্কটা জিক্সারের মতো। ঢাকা শহরে এখন সব রাস্তায় কিন্তু যে অটো রিক্সাগুলো চলে, এই জন্য দেখবেন যে বাইক, গাড়ি, বাস এগুলোর অনেক প্যারা হয়, কারণ অটো রিক্সাগুলো একদম মাঝ বরাবর আইসা চালায়। আচ্ছা চলেন এই বাইকটার ব্রেক নিয়ে তাহলে কথা বলি, ঠিক আছে? এই বাইকটার ব্রেকটাই আমার কাছে খুব একটা টপ নচ লাগে নাই, কারণ এটার মধ্যে সিঙ্গেল ডিস্ক ব্যবহার করা হয়েছে। সামনে হচ্ছে মানে ডিস্ক প্লাস এবিএস, কিন্তু পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সো এটার ব্রেকটা টপ নচ হবে না, এটাই স্বাভাবিক, এবং টপ নচ হয়ও নাই আসলে। কারণ সিঙ্গেল ডিস্কের একটা বাইক বা ড্রাম ব্রেকের একটা বাইকের মধ্যে যখন এরকম পাওয়ার টর্ক দেওয়া আছে, এত স্পিডিং করা যাইতেছে, সেক্ষেত্রে এটার ব্রেকটা আমাকে একটু ভাবাচ্ছে আসলে। ওকে, যেটা বলতেছিলাম, হিরো বাংলাদেশে কিন্তু ব্যাক টু ব্যাক অনেকগুলো বাইক লঞ্চ করছে। কারিজমা নিয়ে আসছে 210 যেটা আর কি, তারপর হচ্ছে হিরো থ্রিলার 4V যেটা, ঠিক আছে, তারপর এখন আনলো এক্সট্রিম 125R, এবং এই সবগুলো বাইকের মধ্যে আমার কাছে এই এক্সট্রিমটাই সবচেয়ে ভালো লাগছে। মানে আমার থ্রিলারটাও চালায় মজা লাগছে, কিন্তু থ্রিলারের লুকসটা বিষয়টা ভালো লাগে নাই, আর কারিজমা খুব একটা ভালো লাগে নাই আসলে, বাট এই এক্সট্রিমটা চালায় আসলে বেশ ফান লাগছে। বাইকটার তো অনেক ভালো ভালো আসলে কথা বললাম, কিছু নেগেটিভ জিনিস বলি। বাইকটা চালানোর পর থেকে যেই বিষয়গুলো আমার কাছে একটু কনস মনে হয়েছে, তো প্রথম বিষয়টা আসলে বলে ফেলাইছি, এটার আসলে ব্রেকটা টপ নচ লাগতেছে না, বিকজ এটার পিছনে আসলে সিঙ্গেল ডিস্ক, এটা আসলে একটু আগেই বলছি, আবারও একটু বললাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বাইকটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগে নাই আমার কাছে। 3 নাম্বার যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই বাইকটা আসলে ফ্যামিলি নিয়ে রাইড করার মতো বাইক না। সাধারণত 125 সিসির যে বাইকগুলো থাকে সেই বাইকগুলো কিন্তু ফ্যামিলি নিয়ে 2-3 জন আরামসে রাইড করার মতো বাইক হয়, বাট এটা কিন্তু এরকম না, এটা আসলে স্পোর্টি বাইক। আচ্ছা, এবার আসেন এই বাইকটা কারা কিনবেন এই বিষয়ে একটা কথা বলি।
সো এই বাইকটার যে বাজেট, তো প্রথম বিষয়টা হচ্ছে যাদের বাজেট মোটামুটি 2 লক্ষ টাকার মধ্যে আছে আপনারা কিন্তু এই বাইকটা কিনতে পারবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই বাইকটার লুকসটা এতটাই সুন্দর যে ইয়াং জেনারেশনের কেউ যদি বাইকটা কিনতে চান, দ্যাট মিনস 20 বছর 25 বছর যাদের বয়স, তারা যেমন বাইকটা কিনতে পারবেন, আপনাদেরকে যেমন সুন্দর লাগবে বাইকে বসে, ঠিক একইভাবে অফিস গোয়িং যে সকল ভাই ব্রাদার্স আছেন এবং আঙ্কেল যারা আছেন তারাও কিন্তু এই বাইকটা আসলে কিনতে পারবেন। মানে এটার লুকসটা সুন্দর, সবাইকেই দেখবেন বাইকটা আসলে খুব মানায় যাবে। অলরাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি বাইক কেনার প্রয়োজনীয়তা থাকে, কিছু কম মূল্যে ফ্রেশ বাইক যদি কেউ কিনতে চান, ডেফিনেটলি ভিজিট করবেন বিএসবি মার্ট।